শীত তো পড়ে গেছে, আর এই শীতে স্যুপ খেতে কার না ভালো লাগে। তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটা চিকেন স্যুপের দুর্দান্ত রেসিপি শেয়ার করা যাক, যেটা তোমরা বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারবে। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিজ বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে 500 গ্রাম মতো হাড় সমেত চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে এলে আমি ওর মধ্যে ফোড়নের জন্য দেব 1খানা তেজপাতা আর 4 থেকে 5টা গোলমরিচ। ফোড়নটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে চিকেন গুলোকে দিয়ে দেব। তারপর চিকেনটাকে হাই ফ্লেমে আমাদের 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা আর 2খানা রসুনের কোয়া। তারপর আরো 3 থেকে 4 মিনিট আমাদের মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না চিকেনের গাটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। চিকেনের গাটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 লিটার পরিমাণে জল। জল দিয়ে একবার নাড়াচাড়া করে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। নুন দেওয়ার পরও আর একবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব, যতক্ষণ আমাদের চিকেনটা সেদ্ধ হচ্ছে। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে এসছে। এই সময় চিকেনটাকে আমি একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নেব, আর চিকেনের স্টকটা আমি একটা বাটিতে স্টোর করে নেব। এবার সেদ্ধ চিকেনগুলোকে আমাদের এইভাবে হাড়ের থেকে ছাড়িয়ে নিতে হবে। আমাদের সমস্ত চিকেন ছাড়ানো হয়ে গেছে। এবার অন্যদিকে আমি স্যুপ বানানোর জন্য নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন, আদা কুচি, স্প্রিং অনিয়নের সাদা অংশ কুচি, কুচনো লঙ্কা, রসুন কুচি, বাঁধাকপি কুচি, আর নিয়ে নিয়েছি কুচনো গাজর আর সুইট কর্ন। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার। তেল আর বাটারটা হালকা গরম হয়ে এলেই আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। আদা কুচি আর রসুন কুচি মিডিয়াম ফ্লেমে 1 থেকে 2 মিনিট হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ওর মধ্যে আমি কুচনো সমস্ত ভেজিটেবলস গুলোকে দিয়ে দেব, আর তার সাথে সুইট কর্নটাও দিয়ে দেব। তারপর আমাদের মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজিটেবলস গুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর আমি ওর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা চিকেন স্টকটা দিয়ে দেব। চিকেন স্টকটা দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি ওর মধ্যে শ্রেডেড চিকেন গুলোকে দিয়ে দেব। তারপর আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। তারপর সমস্ত কিছু একবার ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার অন্যদিকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ মতো জল। ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এবার এই কর্নফ্লাওয়ার আর জলের মিশ্রণটা আমি এই স্যুপের মধ্যে দিয়ে দেব। তারপর হালকা হাতে মিডিয়াম ফ্লেমে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিতে হবে। অন্যদিকে আমি একটা বোলের মধ্যে
একখানা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এই ডিমটা আমাদের এই স্যুপের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। ডিম দেওয়ার পর হালকা হাতে একবার ভালো করে সবকিছু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো আমাদের স্যুপের টেক্সচারটা কত সুন্দর এসছে। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম চিকেন স্যুপ। তাহলে আর দেরি কেন, শীতের যে কোনো দিন বানিয়ে ফেলো এই দুর্দান্ত স্বাদের চিকেন স্যুপ আর সবাই মিলে এনজয় করো। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করো। আর এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে এরপরে আমি যখনই ভিডিও দেব তোমরা অতি সহজেই দেখে নিতে পারো। আজ তাহলে এই পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।